So hey guys, welcome back to another episode of my vlog. Anyways, so এখন প্রায় বাজে হচ্ছে দুপুর 1:30টা। সো এখন আমি আর দাদা যাবো হচ্ছে একটা জায়গায়, যেটা হচ্ছে একটা রেস্টুরেন্টে যাবো নর্মালি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। সো সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। অ্যান্ড এটা তো জানোই যে কি হয়েছে, তোমাদেরকে ডেফিনেটলি ভিডিওর মাধ্যমে বলেছি। সো ভিডিওটা দেখতে পারো তোমরা যে এই অবস্থা আমার কিভাবে হয়েছে। তো যাই হোক, প্রবলেম তো আসতেই থাকবে, বাট থামলে চলবে না। তো যাই হোক, এখন আমি আর দাদা যাবো একটা রেস্টুরেন্টে খেতে। তো সেটা তোমাদেরকে দেখাবো, ওখানকার প্রাইস কি অ্যান্ড লোকেটেড কোথায়, ঠিক আছে, অ্যান্ড কি খেতে যাচ্ছি। সো চলো ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো। সো চলো, এখন আমাদের বাইক রেডি, বাইকে করে যাবো হচ্ছে আমরা নাম্বার ব্লক করে দেবো। আমরা এখন যাবো কোন দিকে? সালতানাত। কি সালতানাত? সালতানাত। তো অনেকদিন পরে ভিডিও করছি, মানে খাওয়া দাওয়ারের ভিডিও, মানে প্রপার যেটা ব্লগ বলে, অনেকদিন পরে। এখন আমি আর দাদা যাচ্ছি হচ্ছে সালতানাত রেস্টুরেন্টে, যেটা হচ্ছে আমাদের বারাসাতের এখানে লোকেটেড। সো ডেফিনেটলি তোমাদেরকে জানাবো কোথায় এক্স্যাক্টলি রেস্টুরেন্টটা, কত কি প্রাইস আছে না আছে। তো আমরা যে খেতে চলে যাচ্ছি বিরিয়ানি, তো সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। আমি আর দাদা এখানে এখন আছি। তো আমরা দুজনে যাবো হচ্ছে সেই রেস্টুরেন্টে। তো চল। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা একদম নিউলি লঞ্চ বারাসাতে। মানে আমি জাস্ট কালকে বজবজ থেকে আজ থেকে দেখেছি এখানে সালতানাত বলে। তো আমার খাবার খুব ইচ্ছে, জায়গাটা দেখি কেমন হয়। মোটামুটি কবে খুলেছে রেস্টুরেন্টটা? তো 11 তারিখ মার্চের 11 তারিখ, তাহলে একদম রিসেন্টলি, মানে নিউলি লঞ্চ রেস্টুরেন্ট। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। ডাকবাংলো মোড়ের আগে, ঠিক আছে। তো এখানে মারাত্মক লেভেলের জ্যাম, মানে যেহেতু আমাদের এই বারাসাতে ব্রিজটা বন্ধ করে দিয়েছে, যার ফলে এখানে এখন জ্যামটা পুরোটা এখানে হচ্ছে আমাদের বারাসাতে ডাকবাংলো মোড়। এখান থেকে জাস্ট কিছুটা এগিয়ে বাঁ হাতেই হচ্ছে রেস্টুরেন্টটা পড়বে। এই সামনেই দেখছে এখানে সাংঘাই বিল্ডিংটা আছে, দেখা জিঙ্গল এই বাদিকে, এই বাদিকটা হচ্ছে সালতানাত, সাংঘাই সালতানাত। তো আমরা আছি হচ্ছে এই রাস্তাটাতে, মানে একদম ফার্স্ট ট্র্যাক এখানে কোম্পানি আছে, এটার অপোজিটই হচ্ছে এটা সাংঘাই বিল্ডিং। এখানে হচ্ছে এই লোকেশনটা সালতানাত। সো হিয়ার উই গো, চলো যাওয়া যাক উপরে। বাহ, থিমটা বেশ সুন্দর, থিমটা লিটারালি ইজ টু গুড। মানে এই ডিপার্টমেন্টটা চাইনিজ। ও এটা সাংঘাই এর আপনাদের এটা আমি অনবার পেয়েছি। ওকে, এটা হচ্ছে বিরিয়ানি সেকশনটা। আচ্ছা, অলরাইট। সো আমরা এখন সাংঘাইয়ের রেস্টুরেন্টের ভেতরে এসে আমরা বসলাম। সেখানকার মেনু কার্ডটা তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখেছি। চলো। এখানকার যে মেনু কার্ডটা, লিটারালি খুব প্রিমিয়াম টাইপের দেখতে লাগে। কি কি আছে না আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে। সো প্রাইস তোমরা দেখে নিতে পারবে। এখানে বিরিয়ানির যেই আইটেমগুলো সেগুলো এখানে আছে, উইথ প্রাইস তোমরা দেখতে পারবে। যেরকম মাটন বিরিয়ানি 1 পিস মাটন 1 পিস আলু 370, ঠিক আছে। চিকেন বিরিয়ানি 1 পিস চিকেন 1 পিস আলু 350। সেখানে প্রাইস মেনশন করা আছে, ডেফিনেটলি তোমরা দেখতে পারবে স্ক্রিনশট মেরে। আমাদের তোমার এটা মানে রেনোভেট হচ্ছে নাকি নাকি আরে এখানে বাস ফাস লাগানো। এখানে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, রাস্তাতে এখানে ভিউটা দেখতে পারবে। প্লাস এখানে প্রচুর কাবাবের, মানে কবে হয়েছে ওপেনিং হয়েছে? মার্চের 11 তারিখ, রিসেন্ট হয়েছে। রিসেন্ট ওপেনিং। আমাদের যেটা যে মুগ জাহাঙ্গীর কাপ যেটা এটা চটপটা টাইপের মধ্যে হয়, ঝাল মিষ্টি, এটা খুব সুন্দর লাগে। আর মাটনের কিছু ফ্লেভার, মাটন গ্যালারি নিতে পারেন, আমাদের এদিকে যেটা আছে মাটন গ্যালারি আছে, এটাও ভালো আছে। এটা 2 পিস 290 রুপিস। কিরকম পিস থাকছে? বল মিক্স করা থাকে এরকম। আচ্ছা, বাড়া কাবাব মানে আমরা যেটা বলতে 2 পিস 4 পিস। রিয়েলি বলতে আমি আর দাদা অনেকদিন পরে রেস্টুরেন্টে আসলাম খাওয়া দাওয়া করতে। সো কি নিচ্ছি সেটা তোমাদেরকে এখনো জানাইনি, জানাবো। সাংঘাইয়ের ওয়াশরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। সো ওভারঅল গুড অ্যাম্বিয়েন্স। তুমি ভেরি অনেস্ট বলতে এই যে রেস্টুরেন্টটা, ঠিক আছে, এটা একদম রাস্তার উপরে। প্রথম কথা, এখান থেকে অনেকবার পাস করেছি, কখনো না এটা লক্ষ্য করিনি। রিসেন্ট লঞ্চ হয়েছে। হ্যাঁ, রিসেন্ট লক্ষ্য। সো এখানে এসে যেটা বুঝলাম, অ্যাম্বিয়েন্সটা টপ নচ লেভেলের অ্যাম্বিয়েন্স, দারুণ লেগেছে অ্যাম্বিয়েন্সটা। ইভেন খাওয়া দাওয়াটা তোমাদের খেয়ে বলবো যে কিরকম লেগেছে না লেগেছে। প্রাইসটা বলতে গেলে অ্যাকর্ডিং টু স্যাম্পল ইজ অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট। হ্যাঁ, মানে বাড়তি কোনো অসুবিধা নেই, খেয়ে তোমাদেরকে বলবো কিরকম লাগে। অলরাইট, সো আমরা এখন এখানে
আমরা দুজনে নিয়ে নিয়েছি হচ্ছে জাহাঙ্গীর কাবাব, যেটার প্রাইস হচ্ছে 360, অ্যান্ড আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি, যেটার মধ্যে 2টো মাটন পিস থাকছে, একটা ডিম একটা আলু থাকছে, যেটার প্রাইস হচ্ছে কত 550 টাকা প্রাইস। সো আসুক বিরিয়ানিটা, তাও তোমাদেরকে রিভিউ দেবো, বা রিভিউ মানে খেয়ে বলবো কীরকম লাগছে, না আমাদের প্রফেশনাল ফুড ব্লগার নয়, যাই হোক তোমাদের খেয়ে জানবো কীরকম লাগছে না লাগছে। সো এখানে প্রপার মেনশন করা আছে ওয়েলকাম টু দ্য কিংডম অফ বিরিয়ানি অ্যান্ড নর্থ ইন্ডিয়ান, ফর রিজার্ভেশন এখানে নাম্বার দেওয়া আছে, তোমরা দেখতে পারবে। সেখানে কোথায় কোথায় ব্রাঞ্চ আছে, যেরকম নাগের বাজারে আছে, সল্টলেকে আছে, সোদপুরে আছে, বেহালা, যাদবপুর, সব জায়গায় এখানে এই ব্রাঞ্চটা আছে। তো আমাদের বারাসাতে এটা ফার্স্ট টাইম করলো। চাটনি আছে, আচ্ছা, এটা আছে মিল্ক চাটনি, এটা আছে আপনাদের মুগ চাটনি। সো আমাদের চলে এসেছে এখানে জাহাঙ্গীর চিকেন কাবাব। সো গার্নিশিংটা অ্যান্ড ফিনিশিংটা সত্যি খুব ভালো এনাদের, নো ডাউট। এখানে একটা চাটনি দিয়ে মেয়োনিজ দিয়ে দিয়েছে, এখানে একটা গ্রিন চাটনি দিয়ে দিয়েছে। সো খেয়ে দেখি কেমন লাগে। সো এইখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে শশার উপরে টমেটোটাকে কেটে ফুল টাইপের করেছে, গার্নিশিংটা সত্যি দাম করেছে। প্লাস তার উপর এখানে বিটটা দিয়ে নিচে এখানে রেখেছে, প্লাস শশাটা দিয়ে ভালো মতো গার্নিশিংটা হেভি করেছে। এটা খাওয়া যেতে পারে টমেটোটা, হ্যাঁ সব খেতে পারবে, খাবারটা বাজে দিচ্ছে। এইবারে আমরা দেখবো হচ্ছে মানে এবারে আমি টেস্ট করে দেখবো যে কাবাবটা কিরকম খেতে। সেখান থেকে দাদা তো 2 পিস নিয়েছে, যেহেতু 4 পিস ছিল, সো 2 পিস নিয়ে নিয়েছে, আমি 2 পিস নিয়ে নেবো এখান থেকে। সফট আছে ভাই, মারাত্মক সফট, হ্যাঁ বিশাল সফট আছে। আর এখান থেকে কিছু এই যে গার্নিশিং যেগুলো করা আছে বিট দিয়ে ক্যারেট দিয়ে, ওইগুলো তুলে নে, এগুলো ভালো খেতে, এর মধ্যে হালকা একটা সস দেওয়া থাকে ভিতরটাতে। এটা আমি পরে নিচ্ছি। এবারে এখানে এটা দেবে এই গ্রিন চাটনিটা, যেটা সেটা হচ্ছে দইয়ের সাথে মিক্স করে করা, হ্যাঁ ধনেপাতা দিয়ে, হ্যাঁ ধনেপাতা লঙ্কা দিয়ে মিক্স করে। প্লাস এটা হচ্ছে মেয়োনিজটা, এটা আমার ফেভারিট পার্ট অ্যাকচুয়ালি, আই লাভ মেয়োনিজ। ওকে, সো ইটস টাইম টু টেস্ট কাবাব। খেয়ে দেখি। কাবাবটা এত সফট না, পুরো ভেঙে যাচ্ছে, মিহি হয়ে যাচ্ছে পুরো চিকেনটা। মালাইটা না পুরো হেভি খেতে, পড়ে মানে আছে, দারুণ পাহাড়ের টেস্ট। একটা অথেন্টিকেটেড ফ্লেভার আছে, হ্যাঁ। প্লাস স্মোকি একটা ফ্লেভার আছে, টপ নচ খেতে, সত্যি ভালো খেতে। দারুণ খেতে। 304 টাকা পে করছো, ওয়ার্থ ইট একদম, লিটারালি ওয়ার্থ ইট, মানে এতটা ভালো খেতে এটা। এই যে এখানে তোমরা যে মেয়োনিজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম যেটাকে বলা হচ্ছে মানে মেয়োনিজটা যে দোকানে যেটা কিনতে পাওয়া যায় একদম ডিরেক্ট দিয়ে দিয়েছে ওরকম নয়, এটা বানানো মেয়োনিজ, বাট খেতে সত্যি ভালো লাগে মেয়োনিজটা, নোটা ভালো লাগে। তো আপাতত আমাদের কাবাবটা খাওয়া ডান। কাবাবটা তো খেয়ে লিটারালি দারুণ লেগেছে ভাই, কোনো কথা হবে না। এরপরে বিরিয়ানিটা আসবে, বিরিয়ানিটা রিভিউটা তোমাদেরকে দেবো যে কিরকম লেগেছে না লেগেছে। আমি স্পেশালি মাটন বিরিয়ানি আমরা নিয়েছি, স্পেশাল মাটন বিরিয়ানি, সেখানে দেখা যায় কিরকম কোয়ান্টিটিও পাওয়া যায় অ্যান্ড কোয়ালিটি তোমাদেরকে ডেফিনেটলি বলবো। তো চলো, আমাদের স্পেশাল মাটন বিরিয়ানিটা চলে এসেছে, যেটার প্রাইস হচ্ছে 550। সো স্পেশাল মাটন বিরিয়ানি অনুযায়ী কোয়ান্টিটি প্রচুর দিয়েছে ভাই, প্রচুর কোয়ান্টিটি আছে এখানে, দুজনের জন্য সাফিসিয়েন্ট, নো ইস্যু। রাইট, সো এখানে আমার প্লেটে বিরিয়ানি কোয়ান্টিটি দেখতে পারবে, ইভেন দাদার প্লেটে এখানে বিরিয়ানি কোয়ান্টিটি, আলুর সাইজ মারাত্মক বড়, ঠিক আছে, ইভেন মাটনের যে সাইজ আছে মোটামুটি সাফিসিয়েন্ট আছে। এবারে বিরিয়ানিটা খেয়ে দেখি তোমাদেরকে কিরকম বলছো তোমাদেরকে খেয়ে। সো এই যে মাটনের পিসটা আছে, এটা কত গ্রাম হবে তো মোটামুটি? এটা 180 গ্রাম হবে। 180 গ্রাম হবে। এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, আর দাদা প্লেট ওখানে আলু আছে। সেটা খেয়ে দেখা যায় কিরকম লাগছে না লাগছে। এবার মাটনের পিসটা বলতে গেলে নরমই আছে, ঠিক আছে, দাদার সাথে নিয়ে কেমন টেস্ট? টেস্টটা লেভেলের খেতে, সত্যি ভালো, মানে একটা অন্য লেভেলের টেস্ট আছে, মানে কমেডি লাগছে খেতে, মানে সত্যি খুব ভালো খেতে। মশলা আমি এক্স্যাক্টলি ওরকম রিভিউ দিতে পারি না, বাট তোমাদেরকে এটুকুনি বলতে পারি অথেন্টিকেটেড খেতে, ঠিক আছে। সো ডেফিনেটলি তোমরা এখানে আসতে পারো সেটা খেতে। কি বলবো, বিরিয়ানিটাকে ভাষা খুঁজে পাচ্ছি। হ্যাঁ বলছিলাম। সো হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? My experience is literally very good. The taste of the biryani is really authenticated. So ব্যাপারটা হচ্ছে এটা, তোমরা যদি এখানে আসো, এসে টাকা দাও 550 টাকা, ইট উইল বি ডেফিনেটলি ওয়ার্থ ইট, দারুণ খেতে বিরিয়ানিটা, সত্যি ভালো লাগে। তো এখানে উইথ আলু, মাটন অ্যান্ড ডিম, এইটাকে কম্বাইন করে খাবো, ঠিক আছে। এখানে একটুখানি আলু মাটন নিয়ে নিলাম, লিটারালি বলছি দারুণ খেতাম বিরিয়ানিটা, ঠিক আছে।
তোমরা এখানে আসলে 550 যদি দাও, ইট উইল বি ডেফিনেটলি ওয়ার্থ ইট। সিরিয়াসলি বলতে টেস্টটা দারুণ খেলাম, দারুণ খেলাম। আমাদের খাওয়া দাওয়া ডান, ঠিক আছে। বিরিয়ানিটা খেলাম প্লাস খাবারটা যেটা খেয়েছিলাম, পেট তো ভরে গেছে, একদম টাকাও ওয়াসুল হয়ে গেছে। এবারে যাবো হচ্ছে আমরা বাড়ির দিকে, কারণ ডান না। আর কিছু খাবি? হ্যাঁ, কি খাবি? ফিরনি ফিন্ডি খাবি? অর্ডার কর। ফিন্ডি এখানে দাম কত আছে? ফিন্ডি তো বিরিয়ানির পরে তোমরা কে কে ফিন্ডি খেতে পছন্দ করো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারো। ফিন্ডিও খাওয়া যায় এখানে। ফিন্ডির যে প্রাইস সেটা হচ্ছে 70 রুপিস। সবশেষে আমাদের এখন ফিন্ডি চলে এসছে। এটা প্রাইস গার্নিশিংটা কিন্তু বেশ দারুণ ভালো দারুণ, একদম। সত্যি দারুণ। এটা প্রাইস কত? 70 না? হ্যাঁ, এটা 70 রুপিস। এটার দাম হচ্ছে 70 রুপিস। দারুণ গার্নিশিং করে। এবারে ফিন্ডিটা তোমাদের খেয়ে বলছি কিরকম লাগছে। প্রথম কথা, ফিন্ডিটা দেখে তো মনে হচ্ছে ধুনুচি নাচ নাচবে, এরকম এরকম টাইপের দিয়েছে। সো খেয়ে দেখা যাক। ধর, বিশাল মানে বিশাল জমক, বিশাল জমক, থোক থোক টাইপের একটা ব্যাপার। থুকথুক আবার কি থকথকে, থোক থোক সেরা খেতে, দারুণ টেস্ট, এটা দারুণ টেস্ট। সেরা খেতে, লিটারলি ভালো খেতে। আমি এরকম ভালো ফিন্ডি একটা জায়গায় খেয়েছিলাম শিলিগুড়িতে, আমিনিয়ার ওখানে, ঠিক আছে। ওটাও হেভি ছিল, এটাও সেরা লাগে, সেরা খেতে। এটা আমি থেকেও বেটার। কি বলছিস? আমি থেকে আমরা যেই ফিন্ডিটা খেলাম এটা হচ্ছে সাহিব ফিন্ডি, ঠিক আছে। যার জন্য ওই চালের ফ্লেভারটা নেই। যদি কেসারি ফিন্ডি হতো তাহলে চালের ফ্লেভারটা থাকে, বাট এটা নোডট খেতে হেভি। 70 টাকা অনুযায়ী বাড়তে লাগে। শেষ বলতে এখানে জোয়ান আর হচ্ছে মিচড়ি আর এটা হচ্ছে দাঁত। এটা তো লাগবে, দিস ইজ ইউ নিড। সো ডান, কল। খুব সুন্দর লেগেছে খাওয়া দাওয়া। সো আমাদের খাওয়া দাওয়া ডান। এবার আমরা বাইকে উঠে সোজা যাবো হচ্ছে বাড়ির দিকে। উপরে এখনো রেনোভেট হচ্ছে, এখনো হ্যাঁ অন প্রসেস চলছে। হ্যাঁ নিচ্ছে তো, এই তো ভিডিওতে আসছো তো। তো আমাদের একদম পেট হয়ে গেছে আই ঢাই, ঠিক আছে। মানে একদম পেট লিটারালি ফুল হয়ে গেছে। এবারে যাবো বাড়ির দিকে। আমাদের বিরিয়ানি খাওয়া টাওয়া কমপ্লিট করে আমরা এখন এই দোকান থেকে থামস আপ খাবো। বহুত জন চেষ্টা পাচ্ছে থামস আপ। হ্যাঁ, ক্যাম্পা দিবে, ক্যাম্পা দিবে। খারাপ লাগে না সেটা, ক্যাম্পা নিয়ে নে। তো তোমাদের ভিডিওটা দেখালাম, যে তোমরা ডেফিনেটলি জানাতে ভুলো না কমেন্ট সেকশনে যে কিরকম। এন্ড হ্যাঁ, বিরিয়ানি কোয়ালিটি বলতে গেলে নো ডাউট টপ নচ লেভেলের ছিল। দাম অনুযায়ী তোমরা যদি ডেফিনেটলি 550 টাকা দিয়ে দিচ্ছ স্পেশাল বিরিয়ানির জন্য, সো ডেফিনেটলি ওটা ওয়ার্থ ইট। তোমরা ডেফিনেটলি যেতেই পারো ওখানে, ভালো লাগবে আশা করি। এই ছিল আজকের ভিডিও। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে ডেফিনেটলি লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।